হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। তো এখনই জেউসো জেভানোভিন্সকে হারিয়ে দিয়েছে স্ম্যাকডাউনে এবং সে হারিয়ে দিয়ে নিজেকে কোয়ালিফাই করেছে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালের জন্য। জেউসোর জন্য নেক্সট অপোনেন্ট হবে ওবা ফ্যামি। যদি সে তাকে হারাতে পারে সে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতে কিং হবে। যাই হোক, তার বিষয়ে আপডেট ভিডিওতে কথা বলবো আমার ওই চ্যানেলে। কিন্তু জেউসো জেতার পর আবার ব্যাক স্টেজে সোলোসিকা এবং জেকা ফটো ফেস টু ফেস হয়েছে। আর এইবার সোলোসিকা ডিরেক্ট অর্নিং দিয়েছে রোমান রেইন্সকে। সোলোসিকা কি কি অর্নিং দিয়েছে সবকিছু আপনাদের বলবো। আপনারা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং আপনারা যদি প্রত্যেক দিন আপডেট চান আমার ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি প্রত্যেক দিন ওই চ্যানেলে আপডেট দিয়ে থাকি এবং ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করেন। জেউস এবং জেভানোভিন্সের ম্যাচ স্টার্ট হওয়ার আগেই আমরা তাদের দুজনকে ব্যাক স্টেজে দেখি। এই ব্যাক স্টেজে জেভানোভিন্স জেউসোকে আঙ্কেল বলে ফেলে, মানে ইচ্ছা করে আঙ্কেল ডাকে। জেউসোকে যখন আঙ্কেল ডাকা হয় এটা শোনার পর জেউসোর মাথা খারাপ হয়ে যায়, সে অনেক রাগ হয়ে যায় এবং পরবর্তীতেই তাদের ম্যাচটা আমরা দেখতে পারি। ম্যাচের কথা যদি বলি, ম্যাচটা আহামরি খারাপ ছিল না বা অনেক ভালো ছিল এমনটা না, ভালোই ছিল বলতে পারি। এমনিতে জেভানোভিন্স খুব ভালো একটা পারফর্মার, সে ভালো পারফর্ম করেছে এই ম্যাচে। এন্ডিং এর কথা যদি বলি, জেউসো জেভানোভিন্সকে স্পেয়ার মারার পর টপ রোপ থেকে একটা স্প্ল্যাশ মারে এবং আজকে ক্লিন পিন করে জেভানোভিন্সকে সে হারিয়ে দিয়েছে। আর এমনটা হবে আমরা সবাই জানি, কারণ জেউসোকে কখনোই জেভানোভিন্স হারাতে পারবে না বা হারাবে না ডাব্লিউডাব্লিউই। যদি এদের ম্যাচ হয় আমরা জানতাম জেউসো এই ম্যাচে জিতবে এবং ফাইনালে যাবে, তো ঠিক আজকে সে ফাইনালে গিয়েছে। এই ম্যাচটা শেষ হওয়ার পর কিন্তু জেউসো জেভানোভিন্সকে রেসপেক্ট পে করে এবং সে নিজেকে কোয়ালিফাই করে ফাইনালের জন্য। এবং যাওয়ার সময় জেউসো ওবা ফ্যামিকে মক করতে করতে যায়। ওবা ফ্যামি যেভাবে হাঁটে, যেভাবে এন্ট্রেন্স করে সেভাবে জেউসো যাচ্ছিল। জেউসো বলে যে আমি আগেই বলেছিলাম আমি কিং হব এবং সামনে গিয়ে আমি কিং হয়েও যাব। আর এখন আমরা বলতে পারি কিং অফ দ্য রিং টুর্নামেন্টের লাইন আপ একদম সেট হয়ে গিয়েছে। ফাইনালে আমরা ওবা ফ্যামি এবং জেউসোকে দেখতে পারবো। এখানে যে জিতবে সেই কিং অফ দ্য রিং টুর্নামেন্টের উইনার হবে। ডেফিনেটলি আমরা ফেস অফ দেখতে পারবো। রোমানের সাথে যখন জেউসো বা ব্লাড লাইন থাকবে, ওবা ফ্যামি হয়তো ফেস অফ করতেও পারে। তো যখন জেউসো কোয়ালিফাই করে ব্যাকস্টেজে আমরা সেগমেন্ট দেখি সোলোসিকা এবং জেকা ফাটুর। প্রথমে জেকা ফাটু টিভি স্ক্রিনে দেখতেছিল জেউসো কি করলো বা কিভাবে জিতলো, ভালোই লাগতেছিল, জেকা ফাটু ভালো মতোই দেখতেছিল। আর যখন সে দেখতেছিল পেছন থেকে চলে আসে সোলোসিকাকে কিন্তু আজকে জেকা ফাটু ইগনোর করেছিল, তো ঠিক সেভাবে আবার সে চলে আসে, মানে যে সোলোসিকা ইচ্ছা করে চলে আসে। সোলোসিকা জেকা ফাটুকে বলে যে দেখ জেকাব, আমি জানি রোমান তোমাকে কেন এখানে পাঠিয়েছে, আর পাঠানোর মূল কারণ হচ্ছে আমার ফ্যামিলিকে যেন সে ডিস্ট্রয় করতে পারে। জেকা ফাটু, আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দেই, রোমান যদি চায় যে আমার কাজ সে নষ্ট করবে, তুই রোমানকে এই কথাটা ক্লিয়ারলি বলে দিবি। আমিও কিন্তু চাই তার কাজ যেন নষ্ট হয়। রোমান যদি আমার সাথে এইটা বারবার করতে থাকে, আমি মানডে নাইট রতে আসবো, রোমানের অবস্থা খারাপ করব। রোমান যে ব্লাড লাইন নিয়ে ঘুরতেছে সেই ব্লাড লাইন আমি নষ্ট করব। আর সেম মানে এই কথাটা কিন্তু ডিরেক্টলি জেকা ফাটুর মুখের সামনেই সোলোসিকা বলেছে, কোনো হিডেন সাইন, কোনো ঘুরিয়ে ফিরে না, ডিরেক্ট বলেছে। জেকা ফাটু এখানে কোনো অ্যান্সার দেয় না। জেকা ফাটু তাকে শুনে সোলোসিকা অর্নিং দিয়ে চলে যায়। তো আমরা দেখবো মানডে নাইট রতে সোলোসিকা জেকা ফাটুকে যে কথাটা বলেছে সেটার প্রতিক্রিয়া কি দেয় রোমান রেইন্স। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, আপনারা যদি চান আপডেট ভিডিও দেখবেন, আমার ওই চ্যানেলে প্রতিদিন আপডেট আসে, আমি কোলাপ করে দিয়েছি, আপনারা ক্লিক করে ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন। যদি ভালো লাগে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন।